আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের যে তৃতীয় পর্বের শেষের দিকের পড়ায় আমরা চলে এসেছি। আজকে আমি 275 পাতা, 279 পাতা এবং 282 পাতার যে অঙ্ক আছে সেই অঙ্ক আজকে আমরা শিখব। আজকে একটা নতুন ধরনের অঙ্ক আজকে আমরা শিখব। কেমন? আমি বোর্ডে লিখেছি, দেখো, সংখ্যা উল্টে দিয়ে কি হলো, বাড়লো না কমলো। আর একটা শিখবো, দশকের ঘরে এক বাড়ালে কত বাড়ে, সেটা আজকে আমরা শিখব। কেমন? এসো, তোমাদের বইয়েতে দেখো 275 পাতায় আমি লিখছি বোর্ডে, দেখো। মনে করো আমি একটা সংখ্যা নিচ্ছি 3 10 4 34, তাই তো? এটা কত? তোমরা এই সংখ্যাটার সঙ্গে আগেই পরিচিত হয়েছো, 3 10 4 34। এখন এই যে 3 10 অর্থাৎ 3টে 10 এবং 4টে 1 আছে, তবেই এই 34 সংখ্যাটা গঠিত হয়েছে। তাহলে তোমরা এর আগে শিখে গেছো একক, একক আর দশক। কেমন? তাহলে দশকের ঘরে অঙ্ক কত আছে? 3। আর এককের ঘরে অঙ্ক আছে কত? 4। তাহলে দেখো, দশকের ঘরে 3, এককের ঘরে 4 আছে। এবার উল্টে দিই, উল্টে দিলে কি হচ্ছে দেখো না, এককের ঘরে কত আছে? 4 আছে, ওই 4টা দশকের ঘরে নিয়ে চলে এসো। আর দশকের ঘরে কত আছে? 3, ওটা এককের ঘরে নিয়ে চলো। তাহলে দেখো, এখন হয়েছে 4 10 3 43, 4 10 3 43। তাহলে সংখ্যাটা ছিল 3 10 4 34, এখন উল্টে দিলে হয়ে গেল 4 10 3 43। এবার এই যে 34 এবং 43, তাহলে সংখ্যা দুটো পাশাপাশি লিখছি, 34 আর 43। এবার তোমরা বলো, এই দুটো সংখ্যার মধ্যে বড় অর্থাৎ বেশি কোনটা? না দেখো, 3 10 4 34 আর 4 10 3 43। তাহলে 4 10, এতে 4টে 10 আর 3টে 1 আছে, আর এটাতে 3টে 10 4টে 1 আছে। তাহলে 4টে 10 এইটাতে আছে, তাহলে এটাই বেশি। আর এটাতে 3টে 10 আছে, তাহলে এটা কম, মানে ছোট। তাহলে 43 এই যে সংখ্যাটা, এটা কি হচ্ছে? বড়। আর 34 এই যে সংখ্যাটা, এটা কি? না, এটা ছোট। ঠিক আছে? তাহলে দেখো, এই যে সংখ্যা উল্টে দিয়ে কি হলো, না দেখলাম এই যে 34 সংখ্যাটাকে উল্টে দিতে বড় হয়ে গেল 43, তাহলে বড় হয়ে গেল। এবার অন্য একটা সংখ্যা নিই, দেখো সেইটাতে কি হয়। মনে করো 5 10 1 51, এই সংখ্যাটা নিয়েছি। এখানে তাহলে তোমরা লিখে ফেলো একক, দশক। তাহলে দশকের ঘরে 5 অর্থাৎ 5 10, এককের ঘরে 1 মানে একটা 1, 5 10 1 51। এবার উল্টে দিলে কি হচ্ছে দেখি, উল্টে দিলে বলো, স্থানটা পরিবর্তন করে দাও। এককের ঘরে যে 1 আছে, একে দশকের ঘরে করে দাও। দশকের ঘরে যে 5 আছে, তাকে এককের ঘরে করে দাও। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? 1 10 5 15। তাহলে পাশাপাশি সংখ্যা দুটো লিখি, 5 10 1 51, আর এটা হয়ে গেল উল্টে দিয়ে হয়ে গেল 15। এবার বলো, এই দুটো সংখ্যার মধ্যে বেশি এবং এই দুটো সংখ্যার মধ্যে কম অর্থাৎ বড় এবং ছোট, সেটা আমরা বের করব। 5 10 1 মানে 5টা 10 আছে আর একটা 1 আছে, আর এইটাতে
1 10 5, অর্থাৎ একটা 10 5টা 1 আছে। তাহলে যেটাতে 5 10 এইটাতে বেশি আছে, তাহলে এটা হচ্ছে বড়, আর এইটা হচ্ছে ছোট, 15 ছোট। তাহলে এক্ষেত্রে দেখো এই 51 এই যে সংখ্যাটা দিয়েছিলাম, এই সংখ্যাটা উল্টে দিলে দেখা যাচ্ছে সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আগেরটা ছোট ছিল, বড় হয়েছে উল্টে দিয়ে, আর এখন যেটা দেখালাম বড় ছিল, সেটা উল্টে দিয়ে ছোট হয়ে গেছে। কেমন? এইভাবে তোমরা দেখো এই অঙ্কগুলো তোমরা এই যে ফাঁকা জায়গাগুলো আছে তোমরা অনায়াসেই পূরণ করে নিতে পারবে। এই যে আমি যেটা বোঝালাম, কেমন, এইগুলো তোমরা করে নিতে পারবে। এরপরে দেখো ঠিক মতো বসাই ছোট চিহ্ন, এটা হচ্ছে ছোট চিহ্ন, বড় চিহ্ন। এটা তোমরা এর আগেই জেনে গেছো যে ছোট এবং বড় এবং তার মাঝখানে কোন চিহ্নটা বসবে। আজকে তোমরা আরো বেশি করে কিছু অঙ্ক নিচে দেওয়া আছে, সেগুলো তোমরা করবে। কেমন? তাহলে দেখো এখানে দিয়েছে 24 আর 42, 24, আর এই সংখ্যাটাকে উল্টে দিলে কত হয়ে যাচ্ছে? 4 10 2 42, 2 10 4 24, উল্টে দিয়েছে দেখো দিয়ে হয়েছে 42। এবার দেখো 24 আর 42 এর কোনটা বড়? না এতে দেখতে পাচ্ছি 4টে 10 আছে, দুটো 1 আছে, এতে দুটো 10 আছে, 4টে 1 আছে। তাহলে এটা ছোট, এটা বড়। তাহলে ছোট চিহ্ন কোনটা? এটা। তাহলে এই তোমরা এটাও জেনেছো হাঁয়ের দিকে কি হচ্ছে? বড় সংখ্যা, আর হাঁয়ের উল্টো দিকে ছোট সংখ্যা। হ্যাঁ, এটা হাঁ যদি ভাবি তাহলে এটা বড় সংখ্যা, ঠিক একদম, সেটাও মিলে গেল সেই নিয়মটা। তাহলে এটা একটা হলো, এটা তোমরা করতে পারবে। 12 আছে, 1 10 2 12, এটাকে উল্টে দেওয়া, উল্টে দিলে কি হচ্ছে? 2 10 1 21। এবার বলো 1 10 2 12 আর 2 10 1 21, কে বড়? দেখো 21, দুটো 10 আছে, এতে একটা 10 আছে, তাহলে এটা ছোট, এটা বড়। তাহলে এটাও কি হবে? এই চিহ্নটা। এইভাবে তোমরা 4 10 1 1 10 4 এটা করতে পারবে। 5 10 1 15 আমি করেছি, এইটা তোমরা করে ফেলবে বাড়ির কাজ হিসাবে। এরপরে 279 পাতায় চলে এসো। দশকের ঘরে 1 বাড়ালে কত বাড়ে? খুব ভালো, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলে এসো দশকের ঘরে 1 বাড়ালে কি হবে দেখি। না, 1 10 3 13, তাহলে একক দশক লিখে ফেলো। দশক, দশকের ঘরে 1, এককের ঘরে 3, 1 10 3 13। এবার দশকের ঘরে 1 বাড়াবো, 1 বাড়ানো মানে এটা কত হবে? 2, আর একক যেমন আছে 3। কেমন? তাহলে ছিল, যদি আমি দাগ টেনে ভাবি, একটা 10 5 6 7 8 9 10, একটা 10 আর 3 1 2 3। এইটাতে দেখো কটা? দুটো 10, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, আর একটা 10 1 2 3 4 5 6 7 8 9 10, আর 3 আছে 1 2 3। তাহলে দেখো এই যে রেখাগুলো টেনেছি, এতে 10 একটা, এই একটা 10 চলে গেল, 3 3 চলে গেল। তাহলে দেখো এই যে 10টা বেশি, তাহলে কত বাড়লো? 10 বাড়লো। ভালো করে বোঝো, 1 10 3 13, যদি দশকের ঘরে 1 বাড়াই, এই যে দশকের ঘরে 1 বাড়ালে কত? না 2 10 3 23, তার মানে কত বাড়লো? 10 বাড়লো। দশকে 1 বাড়ানো মানে সংখ্যার মানের কত বাড়লো? সংখ্যার মানে বাড়লো 10। 13 ছিল 23, এর মধ্যে কত তফাৎ? না 10-এর তফাৎ, তার মানে 10 বাড়লো। তোমরা তাহলে এটা করতে পারবে। দেখো এখানে আমি এটা করলাম, পরেরটা 1 10 7, কত? 17। এখানে তোমরা দাগ টানবে, একটা 10 আর 7, 7টা। দশকের ঘরে 1 বাড়ালে কত হয়ে যাবে? 2 10 7, তাহলে 2 10 7 27 হবে। এখানে তোমরা দুটো 10
আর একটা 7 লিখবে, তাহলে বাড়লো কত? ওই একই দেখো, 1 10 7 আর 2 10 7, এর মধ্যে তফাৎ কত? 10 এর তফাৎ, তার মানে 10 বাড়লো, তাই তো? তাহলে এখানে 10 লিখে দেবে। এইভাবে তোমরা 1 10 5 এটাও তোমরা করতে পারবে। তাহলে দশকের ঘরে যদি 1 বাড়ানো হয় 2 10 5 হবে, তখন কত বাড়বে এটা তোমরা করতে পারবে এইভাবে। 1 10 8 18, এই 18তে যদি দশকের ঘরে 1 বাড়ানো হয় তখন কত হয়ে যাবে? 2 10 8। কেমন? তাহলে 2 10 8 হলে কত তফাৎ হয়ে যাচ্ছে? 18 আর 28, এর মধ্যে তফাৎ কত? 10। তাহলে 10 এর তফাৎ হচ্ছে। দশকে 1 বাড়ানো মানে 10 বেড়ে যাওয়া, তাই তো? ঠিক এইভাবে তোমরা করবে। এরপরে চলে এসো 282 পাতা। 282 পাতা দেখো, এই যে চৌকো ঘর এবং গোল ঘরে ঠিক মতো 0 1 2 বা একক বা দশক লিখি। দেখো এই অঙ্কটা হলে তোমাদের আজকে শেষ হবে। কিরকম দেখো, এখানে দিয়ে মনে করো আমি লিখছি 1 10 5 15, এখানে তোমাদের আছে দুটো চৌকো ঘর আছে আর একটা গোল আছে। কি লিখবে এই রকমগুলোতে? কি লিখবে? কেমন? তাহলে দেখো দশকের ঘরে কত আছে? 1, এখানে লিখে ফেলো, আর এখানে লিখে ফেলো দশক। এককের ঘরে কত আছে? 5, এটা কত? এটা কিসের ঘর? একক। আর 1 10 5 15, তার মানে দশকের ঘরে কত? 10, আর এককের ঘরে 5। তার মানে এটা জেনে গেলাম যে 1 10 5 15 এই সংখ্যার দশক স্থানের মান কত? না 10। দশক স্থানের মান, দশকের ঘরে 1 থাকার জন্য দশক স্থানের ওই যে 1 সংখ্যার মান কত? 10। আর এককের 5, 5ই হবে। 5 এর মান 5, স্থানীয় মান। এটা কি মান? স্থানীয় মান। তাহলে 15 দশক স্থানীয় মান কত? 10, 1 থাকার জন্য। আর 5 থাকার জন্য একক স্থানীয় মান কত? 5। ঠিক একইভাবে মনে করো 5 10 2, এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে কি হবে? একইভাবে তোমরা বলো, দুটো করে ঘর আছে, একটা গোল, কি বসাবে? তাহলে দেখো 5 10, এখানে 5 লিখে ফেলো, 2 52, তাহলে এটা কি স্থান? না দশক স্থান। দশক লিখে ফেলো, দ তালব শক দশক, আর এটা একক লিখে ফেলো, হয়ে গেল। তাহলে 5 10 5 থাকার জন্য এর স্থানীয় মান কত? 50। আর এককের ঘরে 2 থাকার জন্য এর স্থানীয় মান কত? 2। 2 1 কে 2, আর এটা 5 10 এ 50। কেমন? সেরকম আরো এরকম অনেক উদাহরণ দিতে পারি আমরা। যদি মনে করো একটা শূন্য দিয়ে বসাই, মনে করো 20, এর কি হবে দেখো, ভালো করে দুটো করে ঘর দেখো, আর একটা গোল ঘর। তাহলে আগে বসাও 2 0, এটা কি? দশক। এটা কি? একক। তাহলে দশকের স্থানীয় মান 2 থাকার জন্য কত হবে? 20। এককে 0 থাকার জন্য 0 1 কত? 0, তাহলে এটা হবে স্থানীয় মান 0, এককের স্থানীয় মান। কেমন? এইভাবে তোমরা 282 পাতার যে অঙ্কগুলো আছে সেটা তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। এই যে আমি এইভাবে বোঝালাম, এই বোঝাটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা 282 পাতা এই অঙ্কগুলো অনায়াসেই করে ফেলতে পারবে। তোমরা করে, আমি যে কাজ করি এগুলোই তোমাদের বাড়ির কাজ, বইয়েতে করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। কেমন? তাহলে আজকে তোমরা একটা নতুন জিনিস শিখলে। কেমন? এই অঙ্কগুলো ভালো করে বুঝবে আর করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তাহলে তোমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। অনেক ধন্যবাদ।